বন্ধুরা আমি বেরোচ্ছি, আর চলো তোমরাও আমার সাথে, কেননা এই ভিডিওতে তোমাদেরও দেখাবো আমি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের কিছু জায়গা। তো আমি, দিদি আর দাদাভাই সন্ধ্যের পরে আমরা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে ফেললাম। কোথায় যাব সেরকম কিছু কিন্তু আমাদের আগে থেকে ঠিক করা ছিল না। তো যাই হোক, আমরা বেরিয়ে ফেললাম। বেরিয়ে পড়ে আত্রেই ব্রিজের উপর দিয়ে আমরা চলেছি স্টেশনের দিকে। আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এ হচ্ছে আত্রেই নদীর উপরে ব্রিজ। সে ব্রিজের উপর দিয়ে চলেছি। ব্রিজের পরেই কিন্তু জায়গাটা সেরকম আলো নেই। স্টেশন চত্বর অতটা এখনও ট্রেন চলাচল সড়গড় হয়নি, কয়েকটা মাত্র ট্রেন চলছে, দূরপাল্লার ট্রেন চলছে। আর সেজন্য কিন্তু রাস্তাঘাটে অত বৈদ্যুতিক আলো নেই, তবে কিছু আলো আছে, একদমই অন্ধকারও বলা যায় না। তো এই পথ দিয়ে আমরা চলেছি। এই দেখো এগিয়ে যাচ্ছি আমরা, স্টেশন এলাকা পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। নলতাহারের পরে শুনেছি একটা জগন্নাথ মন্দির করেছে, চলো যাই সেখানেই ঘুরে আসি। চলে এসেছি, আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে। এই জগন্নাথ মন্দিরে দেখতে পাচ্ছি আমরা তিনটি মন্দির করা রয়েছে। এটা হচ্ছে মেইন মন্দির, অর্থাৎ জগন্নাথ দেবের মন্দির। এখানে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি রয়েছে। পাশে তাদের শয়নের জন্য তাদের খাট, আর এখানে জয় গোপালের জন্য তার দোলনা। তো আমরা এখানে এসে আমার আরেকটা প্রাপ্তি হলো, আমার সেই ছোট্টবেলার বন্ধু, খেলার সাথী, পাড়ার ছেলে ডক্টর সৌরভ কুণ্ডুর সাথে বহু বছর পর দেখা হলো। ও যখন ডাক্তারি পড়তে যায় তখন আমার সাথে শেষ দেখা হয়েছিল, তারপরে এই দেখা হলো। যাই হোক, আমরা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে তার পাশের মন্দিরে গেলাম। সেখানে দেখতে পাচ্ছি রাম, লক্ষ্মণ, সীতার মূর্তি রয়েছে। পাশের ঘরে দেখতে পাচ্ছি এখানে শ্রীকৃষ্ণ এবং রাধাজি রয়েছে। আরেকটা পাশেই তার ঘরে রয়েছে শ্রী নারায়ণ এবং লক্ষ্মী মাতা। তো এখানে তিন রূপেই ভগবান শ্রীকৃষ্ণকে দেখা গেল। এরপরে আমরা চলে এলাম আর একটা যে মন্দির আছে সেই মন্দিরে। সেখানে দেখে নেব কোন কোন দেবতা এখানে বিরাজ করছেন বা কোন কোন দেবতার মূর্তি এখানে রয়েছে। তো আমরা চলে এলাম। এবার এসেই প্রথমেই যা দেখলাম এখানে ভোলে বাবা মূর্তি দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখো শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, তার পাশেই রয়েছে মাতা বিমলা দেবীর মন্দির। এই দেখো বিমলা দেবীর মন্দির আমরা দেখতে পাচ্ছি, মাতা রানীর মূর্তি। পাশেই একটা লেখা চোখে পড়ল, তো সেখানে লেখা রয়েছে এই বিমলা দেবীর মন্দির তৈরি হয়েছে উত্তর চকভবানীর অন্তর্গত দাস পরিবারের আর্থিক সহযোগিতায়, অর্থাৎ পঙ্কজ দাস আর্থিক সহযোগিতা করেছেন। এখানে এই মন্দিরে আমরা দেখতে পাচ্ছি এখানে রথ রাখা রয়েছে, অর্থাৎ রথযাত্রায় কিন্তু এখান থেকে জগন্নাথ দেবের রথ বেরিয়ে গোটা বালুরঘাট শহর পরিক্রমা করানো হয়। এখান থেকে বেরিয়ে গ্রামের পথ ধরেই আমরা এগিয়ে চলেছি। দেখো বন্ধুরা সেই পথের অভিজ্ঞতা কেমন। ওয়েদার প্লাস রাস্তায় কোনো বৈদ্যুতিক আলো নেই, অথচ সব দেখা যাচ্ছে। হ্যাঁ, যেটুকু নিজেদের যানবাহনের আলো, গাড়ি নিয়ে গেলে গাড়ি, বাইক নিয়ে গেলে বাইকের আলো, টোটোতে করে গেলে টোটোর আলো। দেখো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বোয়ালদার গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়। এরপরে আমরা এগিয়ে চলেছি বোয়ালদার গ্রাম পঞ্চায়েত অফিস। এরপরে আরও এগিয়ে গেলে দেখতে পাবো খাসপুর বরুণা বালিকা বিদ্যালয়। তারপরে আমরা এগিয়ে চলেছি। দেখো এখানে কিছু আলো দেখতে পাচ্ছি, রাস্তাঘাট বেশ জমজমাট রয়েছে, দোকান রয়েছে। কেন তা জানো? কারণ হচ্ছে এখানে পাশেই রয়েছে খাসপুর হসপিটাল, অর্থাৎ চিকিৎসালয়। সেই জন্য এই জায়গাটা বেশ খানিকটা কিন্তু আলোকপূর্ণ হয়ে রয়েছে। এই দেখো দেখতে পাচ্ছি, যদিও অন্ধকার আমি ভালো দেখাতে পারিনি, তাও দেখো যতটা দেখা যাচ্ছে বিল্ডিংগুলোতে আলো জ্বলছে। এইভাবে আমরা এগিয়ে চলেছি। এবার আমরা চলেছি আত্রেই নদীর উপর দিয়ে পাগলিগঞ্জ ব্রিজ যে নতুন তৈরি হয়েছে, সেই পাগলিগঞ্জ ব্রিজের উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি।
আমরা গিয়ে মিট করব NH 512-তে। পাহাড়ি রাস্তায় বন্ধুরা অনেক নাইট রাইডার করেছো, আমার মতো কষ্ট করনি। নাইট রাইড যদি না করতে পারো তাহলে জীবনের কিছুই করলে না মনে করবে। এই আমরা চলে এলাম NH 512। NH 512 ধরে আমরা পাগলিগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি, অর্থাৎ যেখানে হাট বসে আর যেখান থেকে রাস্তাটি নদীর দিকে চলে গেছে। সেখানে আমরা একটু চপ ঘুগনি খেয়ে তারপর সেখান থেকে আবার বাড়ির পথে পা বাড়াবো। চলো দেখে নিই সেটা। চিকেন খাই না তো, ছাট মাংস বাবা। নিয়ে তোমার ঘুগনিটা একটু ফাঁকা করো। এখানে আমরা ঘুগনি চপ, আমি ঘুগনি আর মাটন চাপটা খেলাম। ওহ, মটন চাপটা অসাধারণ ছিল। পাগলিগঞ্জের মাংসের কথা কি আর বলবো, সত্যি অসাধারণ ছিল। এবার খেয়ে আমরা এই চলেছি নদীর দিকে। এই রাস্তাটা আগে ফাঁকা ছিল আর এইসব দোকানপাট কিছুই ছিল না যখন আমি খুব আসতাম। আমরা একটা সময় খাসপুরে আমার বাবার পৈতৃক বাড়ি ছিল, তো সেই জন্য আমাদের যাতায়াত ছিল। তখন এইগুলো সব অন্ধকার ছিল, বালির চর ছিল, আর বালির চরের মধ্যে দিয়ে এইরকম রাস্তা পেরিয়ে আমরা নদীর দিকে যেতাম। তো সামনেই নদী আছে, কিন্তু আজ অন্ধকার হয়ে যাওয়ায় আমরা নদীর দিকে আর যাব না, এখান থেকেই ফিরে গেলাম। পাগলিগঞ্জ থেকে বেরিয়ে আমরা ওই NH 512 ধরে আমরা এগিয়ে চলেছি। আমরা এগিয়ে এসে এখানে দাঁড়াচ্ছি যে বালুরঘাটের বেশ বিখ্যাত রেস্টুরেন্ট সেরেনার উল্টো দিকে মা লক্ষ্মী টি শপ, যেখানকার নাকি মালাই টোস্ট আর মালাই চা বেশ বিখ্যাত। বালুরঘাটের কিন্তু এই মালাই টোস্ট আর মালাই চায়ের নামটা দারুণ রয়েছে। তা আমরা সেই খাবো বলে সেখানে গেলাম। তো চলো বন্ধুরা দেখে নিই এই মালাই টোস্টটি কীভাবে দিচ্ছে এবং মালাইটা কীরকম দিচ্ছে। দেখো, পুরো দুধ দিয়ে ক্ষীর তৈরি করা, অর্থাৎ একদম দেখো পুরো পিওর দুধের ক্ষীর তৈরি করা হয়েছে, সেটা টোস্টের উপরে দিয়ে এই যে চিনি দিয়ে সেটাকে দিচ্ছে। উফ, খেতে অসাধারণ অসাধারণ, কি বলবো। তো আমরা খেলাম, আর কিছু লোককে দেখলাম এরা এখান থেকে কিন্তু এভাবে প্যাকিং করেও এনারা দেন, সেটা প্যাকিংও নিয়ে যায়। এরপরে এই দিদিকে বললাম যে আমরা মালাই চা খাবো। তো দিদি এই দেখুন মালাই চাটা নাকি ওনাদের আগে থেকে করা থাকে, বললো আমাদের মালাই চা করা থাকে, যখন যারা খেতে আসে তখন তাদেরকে এভাবে ওনারা গরম করে দেন। আর এদিকে হচ্ছে দুধ চা। এই টি স্টলের কিন্তু যেমন মালাই চা তেমনি দুধ চা। তো আমরা মালাই চা নিলাম, এই কাপগুলো ছিল 30 টাকা করে। তো আমরা 30 টাকা করে এই কাপগুলো নিলাম, মালাই চা নিলাম। অসাধারণ অসাধারণ, আমি আগে একদিন খেয়েছি, মানে কি বলবো, আবার সেদিন চলে গেলাম এই মালাই চা আর মালাই টোস্ট খেতে। তো মালাই চা আমি এর আগে বেনারসে খেয়েছি, কিন্তু আমাদের বালুরঘাটের এই বিখ্যাত মালাই চা খেতে কিন্তু সবাই চলে এসো একবার বালুরঘাটে। ওখান থেকে আমরা মালাই চা মালাই টোস্ট খেয়ে মেন রোড দিয়ে বাড়ির পথে পা বাড়ালাম। তো দেখতেই পাচ্ছ আমরা শহরের মধ্যে ঢুকে যাচ্ছি, এই চলেছি আমরা বালুরঘাট শহরের রাস্তা দিয়ে। দেখো বন্ধুরা, তোমাদের একটু দেখিয়ে দিই রাতে বালুরঘাট শহরের রাস্তাঘাট কেমন লাগে দেখতে। আর যদিও পুরো বালুরঘাট শহরটা তো তোমাদের দেখাতে পারবো না, তবে হ্যাঁ, যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এটাই হচ্ছে, যদি তুমি বাসে কলকাতা থেকে যাও বা শিলিগুড়ি থেকে যাও বা যেখান থেকে যাও, এই রাস্তা দিয়েই কিন্তু সবাইকে বাস স্ট্যান্ডে যেতে হবে। আমরা ওই স্টেট বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি, কেননা স্টেট বাস স্ট্যান্ডের কাছে আমার বাড়ি। তো চলেছি আমরা বাড়ির পথেই। এই হলো ট্যাঙ্ক মোড়ে এসেই দেখতে পাচ্ছ এখানে কিছু মূর্তি রাখা রয়েছে। এটা তেভাগা আন্দোলনের প্রতীকস্বরূপ এই স্ট্যাচুগুলো করা রয়েছে। এরপরে আমরা বাড়ির কাছে এসে আমার বাড়ির পাশের মোড় আর্য সমিতি মোড়ে আমরা ফালুদা খেয়ে, ফালুদার ভিডিও কিন্তু তোমাদের আমি আগের ভিডিওতেই দেখিয়েছি, ফালুদা খেয়ে আমরা ঘরে ফিরলাম। তো বন্ধুরা, আজকের বালুরঘাটের জার্নি এ পর্যন্তই। টাটা।